আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। এই মাছগুলো তোমরা কে কে চিনো কমেন্টে কিন্তু জানাবে। তবে এই মাছগুলো আমাদের নোয়াখালীবাসীর বেশ পছন্দের একটা মাছ। এই যে দেখো, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এভাবে ছোট টুকরো করে নিয়েছি। এখন চলো এই মাছগুলো কিভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, চুলে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ অনেকগুলো দিয়ে দিই। এবারে পেঁয়াজ কাঁচামরিচগুলো লালচে কালার করে তার মধ্যে এক এক করে সব রকমের মশলা দিচ্ছি। এই মাছগুলো কিন্তু একদমই সিম্পলভাবে রান্না করলে খেতে বেশ মজা হয়। তাই তো শুধুমাত্র রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই যে এখন এই কষানো মশলার মধ্যে কিন্তু ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। এই মাছগুলোর ভিতরে ছোট্ট একটা কলিজা হয়, সেগুলো কিন্তু এই মাছের সাথে দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয়। এই যে দেখো, এই কলিজাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে কষানোর জন্য পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিয়েছি। এই মাছগুলো কিন্তু নদীর একটা মাছ, আর এগুলোকে আমরা ছাইয়া মাছ বলে থাকি। আর কোন জেলায় কী নামে ডাকা হয় জানি না, তবে আমরা এগুলোকে ছোট থেকে ছাইয়া মাছ বলে দেখে আসছি কিংবা চিনেছি। আর এই তো এখন কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিই। তারপরে এই যে কষানো শেষ করার পরে এখন আম্মু কিন্তু টমেটো দিয়ে দিয়েছে। এই টমেটোটা দিয়ে রান্না করলে ছায়া মাছটার স্বাদ বেশি বেড়ে যায়। আর এই যে এবার কিন্তু ভালো করে কষিয়ে তারপরে রান্নার জন্য সামান্য একটু আবার পানি দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এর মধ্যে আমাদের ছাইয়া মাছের বুনাটাও হয়ে যায়। তবে নদীর মাছ আমরা সবাই জানি যে ভেঙে যায়, তাই আম্মু হাতা দিয়ে না নেড়ে এভাবে পাতিল ধরে নেড়ে নেয়। শেষে উপর থেকে কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেয়। যে কোনো ভুনার মধ্যে ধনিয়া পাতাটা ঢেলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর এই তো এখন কিন্তু আমাদের রান্নাটা একদমই শেষ হয়ে যায়। আর এই যে দেখো, রান্নার একদম ফাইনাল লুকটা কেমন হয়েছে তোমরাই বলো। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।